বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেককেই জীবনে ভুল করে থাকি। অনেক সময় জ্ঞানে ভুল করি, তো অনেক সময় অজ্ঞানে ভুল করে থাকি। এরই পাশাপাশি আমরা রাগের মাথায় যে সমস্ত ডিসিশনগুলো নেই, সেই সমস্ত ডিসিশনের বেশিরভাগই কিন্তু ভুল ডিসিশন নিয়ে থাকি। একটা সম্পর্কের মাঝে যখন আমরা জড়িত হই, সেই সম্পর্কের মাঝে জড়িত হওয়ার পূর্বে সম্পর্কিত বিষয় কিন্তু আমাদের মাঝে তেমন কোনো অভিজ্ঞতা থাকে না। আমরা ভালোবাসার সম্পর্কগুলোর মাঝে ঢোকার পরে একটা কাল্পনিক স্বপ্নের জগতে যেভাবে বিচরণ করি, সেভাবেই কিন্তু আমরা স্বপ্নের জগতে নিজের মতো করে ভালোবাসাকে কল্পনা করে নিয়ে সেখানে একটা স্বর্গীয় সুখ আস্বাদন করি। বাট যখন সেই সম্পর্কগুলোর মধ্যে ভালো সময় চলে, সেই ভালো সময়ে সেই সুখ কিন্তু প্রকৃতই আমাদের কাছে স্বর্গীয় সুখ হিসাবেই ধরা দেয়। বাট যখন সে সম্পর্কটির মাঝে কোনো প্রবলেম চলে, ঝগড়া ঝামেলা, ভুল বুঝাবুঝি, মান অভিমান বা থার্ড পার্সনের আগমনের ফলে ব্রেকআপ, তখন কিন্তু সম্পর্কটার মাঝে যে বাস্তবিকতার সম্মুখীন আমরা হই, সেই বাস্তবিকতা সম্পর্কে কিন্তু আমরা কেউই ভাবি না, যতক্ষণ না সেই যন্ত্রণার মাঝে আমরা একবার পড়ি। তারপর যখন এই রূঢ় বাস্তবিকতার সম্মুখীন হই এই সম্পর্কটার মাঝে, তখন কিন্তু আমাদের সেই স্বপ্ন ভেঙে যায়। আমরা কিন্তু আমাদের কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে এসে বুঝতে পারি যে একটা সম্পর্কের মাঝে কতটা যন্ত্রণা হতে পারে যখন সম্পর্কটার মাঝে প্রবলেম আসে, যখন সম্পর্কটার মাঝে ভুল বুঝাবুঝি, ঝগড়া, মান অভিমান, ছেড়ে চলে যাওয়া, ব্রেকআপ, এই সমস্ত বিষয়গুলো আসে। বাট কথা হচ্ছে, সম্পর্কটির মাঝে ঢোকার আগে কি আমরা সম্পর্ক বিষয়ে ততটা কি জ্ঞানশীল হয়ে থাকি, বা ততটা কি আমরা সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করি? কখনোই না। যে জন্যই কিন্তু সম্পর্কের মাঝে এত ভুল আমাদের দ্বারা হয়ে থাকে। তারপর ওই যে কথাটি বললাম প্রথমেই, যে রাগের মাথায় আমরা অনেক ডিসিশন নিয়ে থাকি, যে সমস্ত ডিসিশনের মধ্যে বেশিরভাগই কিন্তু ভুল ডিসিশন হয়ে থাকে। এভাবেই কিন্তু একটা সম্পর্কের মাঝে যুক্ত হওয়ার আগে যেভাবে আমাদের মাঝে সম্পর্কিত বিষয়ে কোনো জ্ঞান না থাকার কারণে আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক ভুল করে বসি, এবং সে ভুল করার কারণে কিন্তু আমাদের সম্পর্কের মাঝে বিচ্ছেদ হয়ে যায়, বা ভুল বুঝাবুঝি, কথা বন্ধ, মান অভিমান, ব্রেকআপ, এই সমস্ত বিষয়গুলো আমাদের মাঝে কিন্তু চলে আসে নিজ অজান্তেই। আর অনেক সময় আমরা আমাদের ইগো এবং রাগের কারণে এমন কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলি, যেই ডিসিশনগুলোর কারণে কিন্তু আমরা তৎক্ষণাৎ যে ভুলটা করে বসি, সেই ভুলটা সম্পর্কে আমরা কিন্তু তখন বুঝতে পারি না। বাট সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের ভুলগুলো সম্পর্কে রিয়েলাইজ করি যে আমাদের ওই সময় রাগের মাথায় নেওয়া ডিসিশনটা খুবই ভুল ছিল, বা ইগোর কারণে সিদ্ধান্ত নেওয়াটা খুবই ভুল ছিল। যার জন্য কিন্তু আমরা অনুতাপ বোধ করি, এবং আমরা কিন্তু পরবর্তীতে আমাদের ভালোবাসার মানুষগুলোর কথা স্মরণ করে দুঃখ পাই, তাদেরকে মিস করি। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে কেউ একজন তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, সে ভালোবাসাটা সে তার মুখের দ্বারা অর্থে শব্দের দ্বারা, বাক্য গঠনের দ্বারা, শব্দ চয়নের দ্বারা সে নিজের ভালোবাসাটা তোমার সামনে প্রকাশ করে, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব, তোমাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তোমাকে না পেলে আমি যে কোনো সময় নিজেকে শেষ করে দিতে পারি। এরই পাশে অপর একজন আছে যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সে তার ভালোবাসাকে মুখে প্রকাশ করে না, সে তার ভালোবাসাকে কাজের দ্বারা তোমার সামনে তুলে ধরে, কিন্তু শব্দের দ্বারা নিজের ভালোবাসাকে জাহির করার প্রয়োজন মনে করে না। বাট যে প্রথমকার যে জনকে তোমাদের সামনে বললাম, সে শুধু মুখেই বলে, বাট কাজের দ্বারা তুমি তার ভালোবাসাকে কিন্তু ফিল করতে পারো না। কিন্তু দ্বিতীয় জন মুখে বারবার না বলে কাজের দ্বারা সে তার ভালোবাসাকে তোমাদের সামনে তুলে ধরে, এবং তোমরা বুঝতে পারো যে দ্বিতীয় জনে কিন্তু তোমাদেরকে প্রকৃত ভালোবাসে। কথাটা কেন বললাম, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমাদের ঝগড়া ঝামেলা, ভুল বুঝাবুঝি, মান অভিমান, বা সে ব্রেকআপ করে চলে গেছে কোনো কারণবশত, কিন্তু তুমি তাকে এখনও ভালোবাসো, তুমি এখনও তাকে মিস করো। এবার তুমি চাইছো সে মানুষটাকে আমাকে মিস করে, সেটা তুমি জানবে কী করে? এই যে উদাহরণটা দিয়ে আমি শুরু করলাম, যে দুজন, একজন মুখে ভালোবাসি বলে, আর একজন কাজের দ্বারা ভালোবাসাকে প্রকাশ করে থাকে বা দেখিয়ে থাকে। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে কোনো কারণের জন্য হোক না কেন, ভুল বুঝাবুঝি, ঝগড়া, মান অভিমান বা ব্রেকআপ। চলে যাওয়ার পরে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজের ভুলটা বুঝতে পারার পরে সে কিন্তু ডিরেক্টলি তোমার সঙ্গে কথা বলে না, কিন্তু প্রথম সাইন লক্ষ্য করে দেখবে, সে হোয়াটসঅ্যাপ, ফেসবুক তথা মেসেঞ্জারে তোমাকে কিন্তু ফলো করে। এবার এই যে হঠাৎই সে তোমাকে ফলো করছে, এই ফলো করা বিষয়টার কারণে কিন্তু তোমার মাঝে বিবিধ প্রশ্নের জন্ম নিচ্ছে। কই, সে মানুষটা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলছে না, অথচ আমাকে ফলো করছে, কেন ফলো করছে?
তবে কি সেই মানুষটা আমাকে ভালোবাসে? কিন্তু যখনই তুমি সেই মানুষটার সঙ্গে মুখে কথা বলতে যাবে, সে কিন্তু তোমার সঙ্গে কথা বলবে না, ইগো দেখাবে, তোমাকে ব্লক করে দেবে। এবার তুমি আরও চিন্তায় পড়ে যাবে, সে আমাকে ফলো করছে অথচ আমি কথা বলতে গেলে রেসপন্স করছে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে উদাহরণটা দিলাম না, যে কোনো একজন ব্যক্তি মুখে ভালোবাসি ভালোবাসি বলে, বাট সে ভালোবাসাকে তার ব্যবহারের দ্বারা তুলে ধরতে পারে না। অপর পাশে একজন মুখে ভালোবাসি কথাটা না বলে ব্যবহারের দ্বারা ভালোবাসাকে তুলে ধরে। এক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষটিও কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসে। কেননা সে তোমার সঙ্গে মুখে কথা বলছে না, কিন্তু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সে তোমাকে ফলো করছে। তার কি প্রয়োজন যদি সে তোমাকে ভালোই না বাসবে? এবার তোমার তরফের প্রশ্ন হতে পারে, তবে দাদা আমি যখন তাকে SMS করি সে রেসপন্স করে না কেন? তার কারণ হচ্ছে তুমি কেন বলছি বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করি। ধরো তুমি একটা ছেলে, তুমি একটা মেয়ের পেছনে লেগেছো তাকে ইমপ্রেস করার জন্য। যত রকম পদ্ধতি আছে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য, সব রকম পদ্ধতির দ্বারা তুমি সেই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লেগেছো। মেয়েটা কিন্তু তোমার সঙ্গে কথা বলে, কিন্তু সে তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে না। সময়ের সঙ্গে সঙ্গে যখন তুমি এটা বুঝতে পারবে যে মেয়েটার মনেও তোমাকে নিয়ে ভালোবাসা জন্মিয়েছে, বা মেয়েটাও তোমাকে ভালোবাসছে, তার ব্যবহারের দ্বারা, তার ফেস রিয়াকশন, বডি ল্যাঙ্গুয়েজ, এসবের দ্বারা তুমি বুঝে ফেলবে যে মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে। তখন কি তুমি তাকে প্রথম থেকে যেভাবে তার পেছনে পড়েছিলে তাকে ইমপ্রেস করার জন্য, সেই একইভাবে তার পেছনে পড়ে থাকবে? আমি গ্যারেন্টি দিলাম না। কেন? তার কারণই হচ্ছে তুমি যেটা পাবার জন্য তার পেছনে লেগেছিলে অলরেডি সেটা তুমি পেয়ে গেছো। তার ফেস রিয়াকশন, বডি ল্যাঙ্গুয়েজ তথা তার হাবে ভাবে তুমি এটা বুঝে ফেলেছো যে সে আমাকেও ভালোবাসতে শুরু করেছে। তখন কিন্তু তোমার তরফের এফর্ট লাগানোটা কমে যাবে। ওই একই বিষয় এখানেও হচ্ছে। তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে ঝগড়া, ঝামেলা, মান অভিমান, ভুল বোঝাবুঝির কারণে তোমাকে ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে যখন সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরেছে সে যেটা করেছিল সেটা ভুল করেছে, দেন সে সেই ভুলটাকে সংশোধন করার জন্য তোমার পেছনে লেগেছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার বা সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে, যে তুমি বর্তমানে কেমন আছো, তোমার লাইফে কি চলছে, তুমি কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে গেছো কি না, তুমি তাকে ছাড়া দুঃখে আছো না সুখে আছো, এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু সে তোমাকে ফলো করে এবং নিজের মতো করে অনেক কিছু ভেবে নেয় যে হয়তো তুমি আর তাকে ভালোবাসো না। কেননা প্রথম দিকে তুমি তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছো, সে ফেরেনি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই তুমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছো। এই যে কন্ট্রোল করাকালীন সময়, এর মধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে, তোমার ভালোবাসার মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে এখন তোমাকে আবারও ভালোবাসতে শুরু করেছে। বাট তার মনে প্রশ্ন যে এই যে সময়টির মধ্যে তুমি কি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে গেছো, বা তুমি তাকে কি আগের মতো ভালোবাসো? কেননা সে তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই সে মেসেঞ্জার থেকে শুরু করে সব সাইডে তোমাকে উঁকিঝুঁকি করে। আর তুমি কি করো? ওই যে উদাহরণটা দিলাম যে মেয়েটার পেছনে লেগেছো তাকে ইমপ্রেস করার জন্য, বা যখন বুঝতে পারো যে মেয়েটা ইমপ্রেস হয়ে গেছে তখন যেমন তুমি তোমার তরফের এফর্ট লাগানোটা কমে দাও, অনুরূপভাবে এখানেও কিন্তু তোমার এক্স বা তোমার ভালোবাসার মানুষটা যখন তুমি নিজে থেকে তাকে SMS করে কথা বলার জন্য চেষ্টা করো, তখন তার মনে তোমাকে নিয়ে যে আকাঙ্ক্ষাটা ছিল, যে কিউরিওসিটিটা ছিল, সেটা কিন্তু কমে যায়। সে বুঝে ফেলে যে না, এখনও তুমি তাকে আগের মতোই ভালোবাসো, এখনও তুমি তাকে আগের মতোই মিস করো, যার জন্য সে কিন্তু তোমার সঙ্গে কথা বলে না। এই জন্যই কিন্তু আমি বললাম যে এই যে কথা না বলার জন্য তুমি দায়ী। তাই তোমাকে কি করতে হবে? সে যখন উকিঝুঁকি মারছে তো আর একটু অপেক্ষা করো না, কিছু সময় পরে সে নিজে থেকেই তোমাকে SMS করবে। দ্বিতীয় সাইন, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার ঝগড়া, ঝামেলা, মান অভিমান, ভুল বুঝাবুঝি, যে কোনো কারণবশত তোমাদের মধ্যে বর্তমানে দূরত্বের সৃষ্টি হয়েছে, কথাবার্তা বন্ধ রয়েছে, বা সে তোমাকে ছেড়ে চলে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে যাওয়াকালীন সে মানুষটা তোমাকে সব সাইড থেকে ব্লক করে দিয়েছিল, শুধু তোমাকেই না, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমাদের মিউচুয়াল ফ্রেন্ড সকলকেই ব্লক করে দিয়েছে। দেখতে দেখতে মাস 6 চলে গেছে, কারো ক্ষেত্রে 1-8 বছর, তো কারো ক্ষেত্রে 2-3 মাস। যাই হোক, এই সময়কালীনে সে নিজের ভুল বুঝতে পেরেছে, সে মানুষটা হঠাৎই দেখবে তোমাকে আনব্লক করেছে। তার এই আনব্লকটা দেখে তোমার মনে কিন্তু পাহাড় সমান আশার সৃষ্টি হবে, আর তুমি সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে SMS করে ফেলবে। এটা একটা ভুল। অনেকের ক্ষেত্রে আবার এমনটা হয় যে ব্লক করার পরে অনেকে একটু আমাদের ভিডিও দেখে দেখে নিজেদেরকে জ্ঞানী করে তোলার কারণে চুপ করে থাকে, যে দেখে তার ভালোবাসার মানুষটা বা তার এক্স তাকে SMS করছে কি না। বাট বেশ কিছুদিন যাওয়ার পরে তার ভালোবাসার মানুষটা তো SMS করেই না, আবার তাকে ব্লক করে দেয়। এবার যখন নতুন করে তাকে ব্লক করে, তখন কিন্তু অপর প্রান্তের মানুষটা তুমি কিন্তু অবাক হয়ে যাও যে আবার কেন ব্লক করে দিল,
আমার কি তার আনব্লকের পরে এসএমএস করাটাই উচিত ছিল? আমি এসএমএস করিনি বলেই কি সে মানুষটা আমার উপরে অভিমান করে ব্লক করে দিল? হায় ঈশ্বর, হা আল্লাহ, একবার সুযোগ পেয়েছিলাম, সে আমাকে আনব্লক করেছিল, আমি কেন নিজে থেকে এসএমএস করলাম না? এ ভেবে কিন্তু আফসোস করে। বাট আমি তোমাদেরকে বলবো, এখানে আফসোস করার কিছুই নেই। সে মানুষটা তোমাকে ব্লক করেছিল, ব্লক করার পর চেয়েছিল তুমি তাকে নিজে থেকে এসএমএস করো, আর নিজে থেকে এসএমএস করলে সে মানুষটা তোমার সঙ্গে কিন্তু ভালোভাবে কথা বলতো না, ইগো দেখাতো, অ্যাটিটিউড দেখাতো। তার থেকে বরং যখন সে মানুষটা তোমাকে আনব্লক করেছে, তার মানে তার মনে তোমাকে নিয়ে ভালোবাসার সৃষ্টি হয়েছে, সেই তোমাকে একটা সময় পর নিজে থেকে এসএমএস করবে, আর সেই এসএমএসের স্বাদটা হবে একদম ভিন্ন। এবার প্রশ্ন হচ্ছে, সে আনব্লক করলো, আবার কিছুদিন পর ব্লক করলো কেন? এই যে তুমি এসএমএস করোনি, সেজন্য সে তোমাকে আবার ব্লক করে দিল। আর তোমার মনে যে ভয়টা সৃষ্টি হয়, এই সৃষ্টিওয়ালা ভয়টা কিন্তু সে জানে। বারবার ব্লক করা, আনব্লক করার থ্রুতে সে তোমার মনের মাঝে একটা অস্থিরতার সৃষ্টি করতে চায়। এসবের একটাই মানে, বা এসবের ফলে একটাই মানে বোঝাচ্ছে যে সে মানুষটা তোমাকে ভালোবাসে। তা না হলে তার তোমাকে আনব্লক করারও কোনো প্রয়োজন ছিল না, ব্লক করারও কোনো প্রয়োজন ছিল না। এই আনব্লক ব্লক এই খেলার মাধ্যমে সে মানুষটা তোমার মধ্যে অস্থিরতার সৃষ্টি করছে। সে মানুষটা নিজে অস্থির, এবং নিজে অস্থিরতার কারণে তার মাথার ঠিক নেই। সে চাইছে তুমি তাকে নিজে থেকে ভালোবাসার কথাটা জানাও, মিস করি, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এবং সে তোমাকে আবারও অ্যাটিটিউড দেখাক। কিন্তু আমি চাইছি নিজেকে একটু কন্ট্রোল করো। যেহেতু সে এই কাজগুলো করছে না, এই কাজগুলোর দ্বারা এটা প্রমাণিত হয় তার মনের মাঝে বর্তমানে ঝড় উঠেছে। আর তুমি এই মুহূর্তে নিজের মাথাটাকে ঠান্ডা রাখো, দেখবে সে নিজের ঝড়ে একটা সময় পর নিজে থেকেই তোমাকে এসএমএস করবে। বাট সে ঝড়ে তুমি উড়ে গেলে কিন্তু হবে না। এই ছিল দুটো সাইন আজকের ভিডিওর।